আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চিকেন পটেটোস কারি আপনাদের সামনে আজ রান্না করে দেখাবো। তো দেখুন, সেই জন্য আমি কড়াইয়ে কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এবং তেলগুলোকে পুরো কড়াইয়ে সুন্দর করে বিছিয়ে দিলাম। তো এবার সমস্ত চিকেনগুলোকে একটা একটা করে সুন্দর করে ভাজা করে নেব। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ভালোবাসায়, অনেক দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারা সকলে ঈদের প্রিপারেশন কেমন নিচ্ছেন অবশ্যই জানাবেন। তো দেখুন, এরকমভাবে আমি সমস্ত চিকেনগুলোকে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো প্রায় কিছুক্ষণ সময় দিয়ে চিকেনটাকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো সেম পদ্ধতিতে আরও কিছু চিকেন রয়েছে, সেগুলোকেও ভাজা করে নেব। তো চিকেনটা ভাজা করার সময় আপনারা সকলে দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম মশলা কিংবা লবণ কোনো কিছু ইউজ করিনি। তো আমি জাস্ট চিকেনটাকে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো আপনারা চাইলে অবশ্যই লবণ এবং হলুদ দিয়েও ভাজা করে নিতে পারেন চিকেনটা। তো আমি এরকমভাবে প্রায় কিছুদিন চিকেন রান্না করে খেয়েছিলাম। তো অসাধারণ স্বাদ এসেছিল, তাই ভাবলাম আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চিকেনগুলো ভালোভাবে আমার ভাজা কমপ্লিট। এবার আমি ভালোভাবে পটেটোগুলোকে ভাজা করে নেব। তো আমি এবার আলুগুলোকে প্রায় 1 মিনিট মতো ভালোভাবে ভাজার জন্য ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। তো 1 মিনিট ওদিকটা ফ্রাই করা হয়ে গেলে হালকা লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এটা দেওয়ার পরে হালকা আঁচে আরও সুন্দর করে পটেটোটাকে ভাজা করে নেব। তো দেখুন, এদিক ওদিক করে ভালোভাবে আমি পটেটোগুলোকে ভাজা করে নিচ্ছি। পুনরায় ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো এবার দেখুন, পটেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এদিকে আর একটা পাত্র আমি নিয়ে নিলাম। এতে মশলাগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ বাটা, টমেটো এবং কাজুর পেস্ট, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, এগুলো ভালোভাবে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন, পুনরায় কড়াইয়ে চলে আসলাম। তেজপাতা দিয়ে দিলাম 2টো এবং অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করতে লাগলাম। যতক্ষণ না একটা লালচে ভাব আসছে ততক্ষণ আমরা এদিক ওদিক করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো লালচে ভাব আসা মাত্রই আমি আস্ত জিরা এবং আস্ত ধনিয়া অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ধনিয়া এবং জিরাটাকে বেশ কিছুক্ষণ প্রায় 30 সেকেন্ড মতো আমি এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম। যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাকে এবার ঢেলে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে। তো দেখুন, অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিট মতো মশলাটাকে ফুটিয়ে নিতে হবে। এবার চিকেনগুলোকে আমি মশলাতে অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালোভাবে এদিক ওদিক করে সুন্দর করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এদিক ওদিক কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো এবার ভালোভাবে একটু আরও এদিক ওদিক নাড়াচাড়া করে যে পটেটোগুলোকে ভাজা করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। এবার চিকেন এবং পটেটো কারিটাকে একটু ভালোভাবে এদিক ওদিক করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, এদিক ওদিক করে হালকা আমি কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি বন্ধ করে রাখবো।
তো 2 মিনিট পর দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো এবার আমি আরও কিছু পরিমাণ জল অ্যাড করে দেব। আমি যেহেতু মাছ মাংসের ঝোলের পরিমাণ একটু বেশি পছন্দ করি আর কি, তো আমি একটু বেশি জল দিয়েছি। আপনারা যদি আমার মতো ঝোল পছন্দ করেন অবশ্যই বেশি দেবেন, আর ঝোল পছন্দ না করে থাকলে খুব অল্প জল দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো ঢাকনা দিয়ে 5 মিনিট মতো হওয়ার পরে দেখুন আমি হালকা 5 ফোড়নের মশলা দিয়ে দিলাম। দেন আরও কিছুক্ষণ এদিক ওদিক নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে পুনরায় বন্ধ করে দিলাম। তো 5 মিনিট পর দেখুন এবার আমি আস্ত কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তো পুনরায় ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। তো এবার আমি মিট মশলা অ্যাড করে দেব, যেহেতু এবার আমার চিকেন পটেটোস কারিটা কমপ্লিট। তো আমি অল্প পরিমাণে মিট মশলা অ্যাড করে এবার আমি চিকেন পটেটোস কারিটাকে ওভেন থেকে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।